নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্পের মিথ্যের বচনে দিল্লি হতবাক এবং স্তব্ধ। একের পর এক ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা নিয়ে এক একটা উল্টোপাল্টা মন্তব্য করে যাচ্ছেন। যখন ট্রেড ডিল নিয়ে আলোচনা যখন আবার শুরু হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের এই বক্তব্য দক্ষিণ কোরিয়ায় দাঁড়িয়ে ভারতকে একেবারে স্তব্ধবাক করে দিয়েছে। আজকে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, আমি তো এখন আর তুলে দিতে পারি না। খবরটা দেখুন, ট্রাম্প বচনে দিল্লি স্তব্ধবাক। এই হচ্ছে খবরটা, দেখুন আপনারা। আমি খবরের কি অংশ পড়ছি, আপনারা খবরের কি অংশ শুনুন শুধু, তাহলেই আপনারা বুঝে যাবেন যে ট্রাম্প একটি কি যন্ত্র। 29শে অক্টোবর, আচ্ছা পুরো হেডিংটা হচ্ছে ট্রাম্প বচনে দিল্লি স্তব্ধবাক, কংগ্রেসের নিশানায় মোদি। লিখছে নয়াদিল্লি, 29শে অক্টোবর। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে একদিকে দুদেশের আধিকারিকদের মধ্যে আলোচনা দর কষাকষির মাধ্যমে সমঝোতায় আসতে চাইছেন, কিন্তু আগাগোড়া নিজস্ব কায়দায় বিষয়টিকে আরো জটিল করে তুলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক শিবিরের মতে মোদিকে নিয়ে তিনি যেভাবে কথার খেলা খেলছেন তাতে কার্যত স্তব্ধবাক সাউথ ব্লক। কূটনৈতিক সংলাপে ধার ধারছেন না ট্রাম্প, আর গোটা বিষয়টা নিয়ে ঘরোয়া রাজনীতিতে আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা। আমাদের বিরোধীদের সম্পর্কে তো আপনাদের বলেছি, বিরোধী সম্পর্কে আমাদের বিরোধীরা কেমন। দেশের ক্ষেত্রে এক, কিন্তু ঘরোয়া রাজনীতিতে বিরোধীরা সবসময় মোদিকে বেঁধার জন্য বসে আছেন। আচ্ছা, ট্রাম্প কি বলছেন? বলছেন 7টি বিমান ব্যবহার করে নামিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান নামিয়ে দিয়েছে। তারপরে বলছেন, মোদিজি আপনি ভয় পাবেন না, জবাব দেওয়ার মতো সাহস সংগ্রহ করুন। ট্রাম্প আজ বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার অত্যন্ত সম্মান এবং ভালোবাসা রয়েছে, আমাদের মধ্যে সম্পর্ক দুর্দান্ত। একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী দারুণ মানুষ, তাদের একজন ফিল্ড মার্শাল রয়েছেন। জানেন কেন তিনি ফিল্ড মার্শাল? তিনি একজন তুখোর লড়াকু লোক। আমি ওদের সবাইকে জানি, দেখেছি 7টি বিমান মাটিতে নামিয়ে দেওয়া হয়েছে। এখানেই না থেমে ট্রাম্পের মন্তব্য, মোদিকে বললাম তোমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারবো না, তোমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়েছ। তারপর পাকিস্তানকে বললাম তোমাদের সঙ্গেও বাণিজ্য করব না, ভারতের সঙ্গে যুদ্ধ করছো। প্রথমে ওরা বলল না, আমাদের যুদ্ধ চালাতে দাও। ট্রাম্প বলেন তারা খুব কড়া ধাঁচের মানুষ। প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে সুদর্শন পুরুষ, দেখে মনে হবে তিনি তোমার বাবা, কিন্তু তিনি অসম্ভব কড়া একজন কিলার। দুদিন পরে ট্রাম্পের মধ্যস্থতায় মোদী রাজি হয়ে যান। ফোন করেছিলেন সে কথাও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই মন্তব্য ট্রাম্প করার পর নরেন্দ্র মোদী এবং বিজেপি ক্যাম্প এবং আমাদের যারা সরকার পক্ষ তারা স্তব্ধ। কি বলবে? এর কি উত্তর দেওয়া যায়? একটা দেশের প্রেসিডেন্ট, যিনি দেশের সর্বশক্তিধর একটা দেশের তিনি প্রেসিডেন্ট, তিনি এই কথাটা বলছেন মিথ্যে, একেবারে 100% মিথ্যে কথাগুলো যদি বারবার বলে যান, কতবার ভারত তার রিয়াকশন দেবে? কতবার? এবার রণদীপ জয়সওয়াল এবার কি করবে, বা ভারত কি করবে? একদম উত্তর দেওয়া ছেড়ে দেবে। আমার যেটা মনে হচ্ছে যে ট্রাম্পকে উপেক্ষা করা সব থেকে ভালো। যেমন পাকিস্তানকে উপেক্ষা করেছে, ট্রাম্পকে উপেক্ষা করা ভালো। আমার তো মনে হয়
এই ট্রেড ডিল নিয়ে যে আলোচনাটা আবার শুরু হয়েছে সেটা অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক। কারণ ট্রেড করে আমাদের কোনো লাভ হবে না আমেরিকার সঙ্গে। আমরা বিকল্প ট্রেড তো ধরে নিয়েছি, তাহলে আবার ট্রেডের কথা কেন? চীনের সঙ্গে চীনের এখন একটু বিপদে চীন পড়েছে, মানে চীনের এখন বাজার চলে গেছে, চীনের খুব অবস্থা খারাপ। এখন শি জিনপিং শুনতে পাচ্ছি শি জিনপিং নাকি নর্থ কোরিয়া গিয়ে শি জিনপিং নাকি এতে গিয়ে সাউথ কোরিয়া গিয়ে ওই এর সঙ্গে তাকে দেখা করবেন, ট্রাম্পের সঙ্গে। উনি যখন সাউথ কোরিয়া ভিজিট করবেন তখন শি জিনপিং যাবেন, গিয়ে দেখা করবেন। তার আগে জেস্টার মানে হিসেবে 1,80,000 টন ভুট্টা উনি ইম্পোর্ট করার একটা অনুমতি দিয়ে দিয়েছেন, জেস্টার। তার মানে চীন কিছুটা নরম হলো ট্রাম্পের কাছে, কিন্তু ভারত নরম হয়নি। আর এরপরে এই যে মিথ্যে কথাটা বললেন, এরপরে স্বভাবতই আমাদের দেশের বিরোধী যারা আছে তারা তো বিরোধী রাজনীতি করে, তারা তো সব মোদীকে বলবে যে ট্রাম্প মিথ্যে কথা বলে যাচ্ছে, আপনি আপনি বলে যাচ্ছেন, তা সত্ত্বেও মিথ্যে বলে যাচ্ছে। তাহলে ওই মানুষটাই সত্যি। আমি বারবার বলি না যে কোনো একটা মিথ্যে যদি বারবার বলা হয় তাহলে অন্তত 25% মানুষ মনে করবে এই কথাটাই সত্যি। আমাদের 7টা জেট, আমাদের রাফাল নাকি ওরা ফেলে দিয়েছে পাকিস্তান ভারত যুদ্ধের সময়। একটা ছবি, একটা রাফালের ভগ্নাংশের ছবি কিন্তু কেউ দেখাতে পারেনি। আমাদের 140 কোটি দেশের লোক, কোথাও যদি একটা কিছু ঘটনা ঘটে না, রিলস করার জন্য ছুটোছুটি লেগে যায়। কে প্রথম আপলোড করবে রিলসটা? তা এত লোক রইলো, আমাদের এখানে কিন্তু একটা ভিডিও ফুটেজ পাওয়া গেল না। মাঠে ঘাটে বনে জঙ্গলে কোথাও তো একটা পড়েছে, কোথাও তো পড়েছে। তার তো বিকট শব্দ পাওয়া যাবে, তার বিকট আগুন উঠবে, তা তো হয়নি। কিন্তু পাকিস্তানে আমরা যে মেরেছি, পাকিস্তানের লোকেরা পাকিস্তানের ভিডিও তুলে সমাজ মাধ্যমে করে দিয়েছে। পাকিস্তান যতই অস্বীকার করুক না কেন, ভিডিও গুলো কিন্তু সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ফলে ভারতের পক্ষে সেটা প্রমাণ করা অনেক সহজ হয়ে গিয়েছে এবং ভারত স্যাটেলাইট ইমেজও পরিষ্কার দেখিয়ে দিয়েছে। এখন এই জলজ্যান্ত মিথ্যের কোন উত্তর ভারতবর্ষ দেবে? যার জন্য জয়শঙ্করজি ভেতরে ভেতরে বলেছেন এই মানুষটাকে উপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই। আর একটা আমি বিকেলে বলবো যে সবাই আমায় বলছেন 10 দিনের সময় তো কেটে গেল, তারপর কি হলো? আজকে তো 11 দিন হয়ে গেল। তো সেটা নিয়ে আমি বিকেলবেলা ভিডিওতে বলবো যে 10 দিন কেটে যাওয়ার পর 11 দিনের মাথায় কি হলো এবং কেন 10 দিন বলেছিল। 11 দিন ভারত তো বলেনি যে 10 দিন কেটে গেলে 11 দিনের মাথায় আমি তোমাদের আক্রমণ করব। তো সেই নিয়ে এখন আর বিস্তারিত বলে লাভ নেই। এখনই সে ট্রাম্পের কুকীর্তি, সেটা করার পরও ট্রাম্প আবার দেখবেন একদিন মুখ পুড়িয়ে আবার ভারতবর্ষের হাতে পায়ে ধরবেন, ধরে বাবা ট্রেড ডিলটা কর। আমার মনে হয় ট্রাম্পকে উপেক্ষা করা ভালো। এই যে 4 বছর ট্রাম্প তার গদিতে রয়েছে, এই 4 বছর তুই গদিতে থাক ভাই, তুই তোর মতো থাক, আমরা আমাদের মতো থাকি। আমাদের সম্পর্ক আমেরিকার সঙ্গে, আমেরিকার কোনো একজন ব্যক্তি প্রেসিডেন্টের সঙ্গে নয়, আমেরিকার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের কিন্তু বনিবনা হচ্ছে না। ফলে এখানে সম্পর্কের ইতি টেনে দেওয়া দরকার বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার সঙ্গে সহমত কিনা সেটাও আপনারা কমেন্টে জানাবেন। নমস্কার।